দেবতাকুমের যে গহীন সেখানে প্রবেশ করতেছি। দেখুন দুই সাইডে উঁচু উঁচু পাহাড়, আর কি অন্ধকার, এখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। দেখুন কতটা অন্ধকার হয়ে আছে। এই যে দেখুন এই ভাইয়েরা ঘুরে আসলো। কোথা থেকে আসছেন আপনারা? বগুড়া। আচ্ছা আচ্ছা, বগুড়া, আমাদের বগুড়া থেকে আসছে। ভাই সাবধানে, ভাই সাবধানে থাকেন, পড়লে কিন্তু একবারে শেষ। দেখুন কি নৈসর্গিক দৃশ্য, কি অপরূপ সৌন্দর্য। দেখুন এটাই হচ্ছে সেই দেবতাকুমের গহীন। আমরা এখন সেই দেবতাকুমের গহীনে প্রবেশ করে ফেলেছি। দেখুন সেই বিশাল উঁচু উঁচু পাহাড় মাঝখানে। আর এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কাছে একটি পবিত্র স্থান, কারণ তারা এখানে আসে অনেকেই পূজা করেন এবং এই দেবতাকুমের পানিতে গোসল করে তারা পবিত্রতা অর্জন করেন। আর এই যে দেখতে পাচ্ছেন সেই চারি সাইডে উঁচু উঁচু পাহাড়ের গহীনে কখনো এখানে সূর্যের আলো পৌঁছায় না এই দেবতাকুমে। দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন যে পানিগুলো আসছে, সব এগুলো সেই পাহাড়ের ঝিল থেকে চলে আসছে সেই পানিগুলো। দেখুন, হাই বলেন, হাই। এই যে সুবহানাল্লাহ, দেখুন কি সুন্দর আল্লাহ তাআলা কিভাবে পৃথিবীকে তৈরি করেছেন বন্ধুরা, কি নৈসর্গিক স্থান। আর এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কাছে একটি পবিত্র স্থান, কারণ এখানে বৌদ্ধ ধর্মীয় অনুসারী যারা এখানে এসে পূজা করেন এবং এই পানি দিয়ে গোসল করলে তারা পবিত্রতা অর্জন করেন এভাবে। আর এই যে দেখতে পাচ্ছেন সেই গহীন ভাবে, আপনারা যে দেখুন সেই দেবতাকুমের গহীন। সাবধান সাবধান, আল্লাহ ভাই তো ভিজে গেল। বন্ধুরা এখন আমরা সেই কচ্ছপতলী থেকে সেনাবাহিনী ক্যাম্পে এন্ট্রি করে এখন আমরা সেই দেবতাকুমের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন এখানে লেখা আছে আই লাভ দেবতাকুম। হে গাইস, আই এম মাহমুদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। বন্ধুরা এখন আমি আছি বান্দরবনে, আর আজকে আমি যাবো সেই স্বর্গের রাজ্য দেবতাকুম। বন্ধুরা আজকে আমি সেই দেবতাকুমের যে অপরূপ সৌন্দর্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এখন আমি আছি বান্দরবনে, আর দেখতে পাচ্ছেন সেই বান্দরবনে যে এখানে অনেকগুলো সিএনজি বা যেগুলো চাঁদের গাড়ি বলে দাঁড়িয়ে আছে, এগুলোতেই করে আমরা যাবো। বন্ধুরা এই যে বান্দরবন বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন গাড়ি রয়েছে, যেমন চাঁদের গাড়ি, তারপরে সিএনজি। আর চাঁদের গাড়িতে যেতে হলে অনেক ভাড়া, 4,500 টাকা ভাড়া, এবং টিম নিয়ে আসলে ভালো হয়। এখন আমি এই বান্দরবন শহর থেকে লোকালদের সাথে যাচ্ছি সেই দেবতাকুম যাওয়ার উদ্দেশ্যে। আর এখান থেকে বান্দরবন থেকে আমি প্রথমে যাব রোয়াংছড়ি থেকে আবার যেতে হবে কচ্ছপচড়ি। তো সিএনজিতে আমি যাচ্ছি রোয়াংছড়ি প্রথমে, ভাড়া নিবে 100 টাকা। বন্ধুরা আপনারা যারা এই যে বান্দরবন থেকে যে দেবতাকুম ভ্রমণ করতে চান, এবং অনেকেই যে দেবতাকুম যে যাত্রী ছাউনি আছে ওখান থেকে যাওয়ার জন্য যে চাঁদের গাড়ি বা বিভিন্ন সিএনজি আছে সেগুলোতে গেলে অনেক ভাড়া, এবং কোন টিমের সাথে না যেতে পারলে সমস্যা হয়, মানে ভাড়া অনেক পড়ে। আর এই যে রাজার মাঠ, মামা রাজার মাঠ না, রাজার মাঠ থেকে লোকাল গাড়ি আছে যেমন সিএনজি, ওখান থেকে আপনারা যেতে পারবেন। যেহেতু আমি একাই, তাই রাজার মাঠ থেকে সিএনজিতে করে যাচ্ছি। ভাড়া কত টাকা নিবে? 100 টাকা। রোয়াংছড়ি নিবে 100 টাকা। আর রোয়াংছড়ি থেকে বিলাইছড়ি নাকি কচ্ছপতলী ওখানে 70 টাকা। তো এই লোকালদের সাথেই যাচ্ছি। আগে রংছড়ি যাইতে সময় লাগতো 2 ঘন্টা 2.5 ঘন্টা, কারণ পাহাড়ি রাস্তা তো অনেক উঁচা নিচে, আবার তো রাস্তা তারপরে এখন গাড়ি ভবনে বন্ধুরা এখন আমরা সেই লোকালদের সাথে যাচ্ছি। আর দেখুন সেই বান্দরবনের অপরূপ সৌন্দর্যগুলো আজকে আমি দেখবো এবং দেখাবো। বন্ধুরা পাহাড়ি রাস্তা কতটা যে ট্রেকিং করতে হয়। সামনে না? আচ্ছা আচ্ছা। বন্ধুরা যারা বান্দরবন দেখে নাই তারা বাংলাদেশের অপরূপ সৌন্দর্য দেখে নাই। আর আমি বলতেছি কি উঁচু উঁচু পাহাড়, আর এই মামা বলতেছে যেগুলো তো ছোট পাহাড়, দেবতাকুম গেলে আরো উঁচু উঁচু পাহাড় দেখা যাবে। তো বন্ধুরা চলুন আমরা সেই উঁচু উঁচু পাহাড়গুলো নিজ চোখে দেখবো এবং আপনাদের দেখাবো। দেখুন কি অপরূপ সৌন্দর্য এই বান্দরবনে। আহা কি সুন্দর।
বন্ধুরা দেখতে পাচ্ছেন কি উঁচু নিচু রাস্তা, কি সুন্দর। দেখুন বন্ধুরা কি উঁচু উঁচু পাহাড় আর কি নিচু ঢেলু, আর এই পাহাড়ে কলা লাগানো হয়েছে। বড়ই বাগান কিভাবে সাউদিয়া বড়ই আপনার থাকবে হ্যাঁ একটা বড়ই বাগান কিভাবে পাখির জন্য চাল দিছে ক্যামেরা করে দিয়েছে সামনে সামনে। আচ্ছা ঠিক আছে, একটা বড়ই বাগান কিভাবে করবে সুন্দরভাবে এই করেছে না। দেখুন বন্ধুরা কি সুন্দর এই দৃশ্য। বড়ই বাগান 2 কোটি টাকা, হ্যাঁ 2 কোটি টাকা বড়ই বাগান 2 কোটি টাকা। কি সুন্দর বন্ধুরা, দেখুন স্রষ্টা যেন নিজ হাতে রং তুলে আচরে, দেখুন কি অপরূপ মায়াবী দৃশ্যগুলো বন্ধুরা দেখুন পাচ্ছেন। এই পাহাড়ের উপরে এখানে একটা বড়ই বাগান করা হয়েছে, দেখুন কি সুন্দরভাবে বাগানটাকে ঘিরে রাখা হয়েছে নেট দিয়ে। এটাই এই যে দেখুন নিচে আছে না বাগানটা, আর দেখতে পাচ্ছেন কি মাউন্টেন গুলো, কি উঁচু উঁচু মাউন্টেন বন্ধুরা। চলে আসি আমরা সেই কচ্ছপছড়ি, এখান থেকে আর্মি ক্যাম্প রয়েছে, ক্যাম্পে আমাদেরকে এন্ট্রি করতে হবে এবং এন্ট্রি করে গাইড নিয়ে আমাদের যেতে হবে সেই দেবতাকুম। এখন আমরা সেই কচ্ছপতলি থেকে সেনাবাহিনী ক্যাম্পে এন্ট্রি করে এখন আমরা সেই দেবতাকুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটাই হচ্ছে সেই কচ্ছপতলি বাজার, আর এখানে এন্ট্রি করতে হয়। আর এন্ট্রি করার জন্য আপনারা অবশ্যই যখন এই দেবতাকুম আসবেন এই কচ্ছপতলিতে এন্ট্রি করতে হবে এবং 2 কপি এনআইডি কার্ডের ফটোকপি করে নিয়ে আসবেন, কারণ এই সেনাবাহিনী ক্যাম্পে জমা দিতে হয়। তারপরে এন্ট্রি করে আমরা এখন যাচ্ছি। দেখুন কি সুন্দর এই নৈসর্গিক দৃশ্য এই বান্দরবনের বন্ধুরা। বান্দরবানে এখানে বিভিন্ন উপজাতিরা বসবাস করে, যেমন মারমা, বংমা, বিভিন্ন উপজাতি। তো পরের পর্বে তাদের কীভাবে বসবাস করে, কীভাবে জীবিকা নির্বাহ করে সেই নিয়ে একটি পর্ব তৈরি করবো, পরের পর্বে দেখতে পাবেন। এই যে দেখুন তারা এভাবে পাহাড়ের উপরে বসবাস করে, মাচা তৈরি করে। আর আজকে আমি যাচ্ছি ভাইদের সাথে, ভাইয়ের আসছে ফেনী থেকে। ভাইয়ের নাম কি? আমার নাম আহাদ। আহাদ ভাইয়ের সাথে যাচ্ছি, আব্দুল আহাদ ভাইয়ের সাথে যাচ্ছি। যে উঁচু রাস্তা এখন যে পাহাড়ি রাস্তা উঁচা নিচা, জীবন শেষ। এখন থেকে তো ভাই হাঁপিয়ে গেলাম লাগছে, কি যে হবে আজকে। যাই হোক আজকে কিন্তু অনেক আনন্দ হবে। আর দেখুন কি উঁচু উঁচু মাউন্টেন। ভাইয়ের নাম কি? শোয়েব। শোয়েব ভাই, ভাই আমি আচ্ছা হ্যাঁ গোল্ড মেডেলিস্ট, ফেনী ভার্সিটির গোল্ড মেডেলিস্ট ওটা বলো। আচ্ছা ভাই ফেনী ইউনিভার্সিটি পড়াশোনা করেছে ভাই তাহলে? আচ্ছা স্লিপ করে আসতে ভাই, দেখুন বন্ধুরা পাহাড়ি, দেখুন সাবধানে, স্লিপ করলে তো বিপদ। এই পানিগুলো, মাটিগুলো অনেক পিচ্ছিল, বৃষ্টি হলে তো অবস্থা খারাপ। বন্ধুরা আমরা এই পাহাড়ি রাস্তা ট্রেকিং করে এভাবেই যাচ্ছি সেই দেবতাকুমের উদ্দেশ্যে।
আর দেখুন কি উঁচা নিচা কি ঢালু রাস্তা। দেখুন এই যে কতটা নিচে, দেখুন এর মাটিগুলো অনেক পিচ্ছিল, একটু ব্যতিক্রম হলেই কিন্তু পড়ে যাব। দেখুন কতটা নিচে ঢালু, এই যে নামতে হয়। ও বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কি নৈসর্গিক দৃশ্যগুলো, বন্ধুরা কি সুন্দর ভিউটা দেখুন। আর এটাই হচ্ছে সেই সাঙ্গু নদী। এভাবে ভাইয়া এ পাশে না, কি বিশাল বড় বড় মাউন্টেন গুলো বন্ধুরা, দেখুন কি বিশাল বিশাল পাহাড় দেখুন। আর পাহাড়ের ওপরে কি সুন্দরভাবে গাছগুলো। আর বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছেন দেবতাকুম প্রবেশ পথে এখানে যে টিকিট কাউন্টার রয়েছে, এখানে টিকিট কাটতে হবে, কারণ এখানে অনেক লাইফ জ্যাকেট আছে, তারপরে ভেলা নিতে হয় বাঁশের তৈরি এই দেবতাকুম ভ্রমণের জন্য বন্ধুরা। আর এই যে এখানে অনেক বড় করে লেখা আছে আই লাভ দেবতাকুম বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই লাভ দেবতাকুম, কারণ এখান থেকে এখন আমরা সেই দেবতাকুমের উদ্দেশ্যে প্রবেশ করব। এই যে দেখুন সেই বাঁশের সেতু করা হয়েছে, পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন সে সাঙ্গু নদী। এই যে দেখুন সেই পাহাড়ের কোল ঘেঁষে আমরা যাচ্ছি সেই দেবতাকুমের উদ্দেশ্যে। দেখুন কি ভয়ানক পাহাড়। এই পাহাড়ে দেখতে পাচ্ছেন এই যে এগুলোর ভিতরে অনেক ভয়ানক সাপ বিচ্ছু থাকে। দেখুন কি বিশাল গহীন পাহাড় দেখুন। আর এই যে পাশ দিয়ে সেই সাঙ্গু নদী বয়ে গেছে, সেই পাহাড়ের ঝিরি থেকে পানিগুলো চলে আসছে সমতলে। এই যে দেখুন, তো সে ভয়ানক রাস্তা, স্লিপ করলে তো গেল, নিচ দিয়ে যাই, স্লিপ করলে বিপদ। নিচে তো অনেক গর্ত আছে না, না না ধরতে হবে না, মানে আমার হাতে ক্যামেরা আছে তো ওই জন্য ই করতেছি। এই দেখুন কি ভয়ানক এই দেবতাকুমের যে পাহাড়ি রাস্তাগুলো, যে কোনো সময় পড়ে গেলে একবারে লেকে চলে যাবে। ও ঘর্ষণ আছে তো। এই যে দেখুন কতটা রিক্সি, খুব সাবধানে যেতে হবে, একবার পড়লে কিন্তু খবর আছে। মনে হচ্ছে খালি পায়ে গেলে সেফ মনে হবে। ও সমস্যা হবে না। এই যে বন্ধুরা আমরা অবশেষে প্রবেশ করে ফেলেছি সেই দেবতাকুমে। আর এই যে দেখতে পাচ্ছেন কি নৈসর্গিক দৃশ্য বন্ধুরা। ও এই যে বন্ধুরা বন্ধুরা আমরা লাইফ জ্যাকেট পরে নিলাম, এখন আমরা সেই ভেলাতে করে সে দেবতাকুমের গহীনে প্রবেশ করব। সাবধান সাবধান, আল্লাহ ভাই তো ভিজে গেল। ভাই নৌকাতে যেতে হবে ভেলা নিয়ে। এই যে ভাই পড়ে গেছে, নৌকায় যাবো, নৌকাতে যেতে হবে।
নৌকাতে যাই বন্ধুরা। আমরা এই নৌকাতে করে এখন যাচ্ছি সেই দেবতাকুমের গহীনে প্রবেশ করব। আর এই যে বাসের ভেলা দেখতে পাচ্ছেন, এগুলো তো যাওয়া যায়, কারণ এগুলো তো রিস্ক আছে, একটু ব্যতিক্রম হলে পানিতে পড়ে যাব। আর এমনি অসুস্থ ঠান্ডা লেগে আছে। আর যে পানি ঠান্ডা, এই দেবতাকুমের পানি অনেক কিন্তু ঠান্ডা। চাইলে আপনারা এই বাসের ভ্যালিতে করেও ভ্রমণ করতে পারবেন, ঘুরতে পারবেন এই দেবতাকুম। দেখুন কি নৈসর্গিক দৃশ্য, স্রষ্টা যেন নিজ হাতে রং তুলির আঁচড়ে তৈরি করেছেন বন্ধুরা। দেখুন কি ঠান্ডা টলটলে ফ্রেশ পানি এই দেবতাকুমের। আর এই পানিগুলো সব পাহাড়ের ঝিল থেকে আছে। দেখুন মানে চিকন শুরু না। এই যে ভাই ভাই কোথা থেকে আসছেন? হ্যাঁ, সাভার, ঢাকা সাভার। এই যে ভাই সাভার থেকে আসছে, দেখুন ভেলা নিয়ে সাঁতার কাটতেছে। ও এই যে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে দেবতা পবিত্র স্থান, দেবতা পাথরের উপরে উঠা নিষিদ্ধ। এখানে দেখতে পাচ্ছেন একটা পাথর, এখানে অনেকে পূজা করে। এই যে দেখতে পাচ্ছেন এই পাথরটি, এটাকে বলা হয় পবিত্র পাথর। এই যে, আর আমরা এখন সেই দেবতাকুমের যে গহীনে প্রবেশ করব। ভাই ওরা তো মিস করতেছে সুন্দর করে, ওরা কই পড়ে রইছে বাল ভাই। আরে তো ক্যামেরা বানি তো বাবা, একটা জিনিস মিসিং কিন্তু আমি ফান নাই দেখি। হ্যাঁ মিষ্টি কেন বাটা উপরে পাথর পুরোটা মিষ্টি আমরা দেখলে সুন্দর না, লাইট দেখলে ভালো হইতো। টাকা বন্ধুরা, আমরা সেই দেবতাকুমের যে গহীন, দেখুন দুই সাইডে বিশাল উঁচু উঁচু পাহাড়। আর সেই শুরু এই পাশ দিয়ে আমরা চলে যাব, সেই গহীনে প্রবেশ করব এখন। দেখুন কি নৈসর্গিক দৃশ্য বন্ধুরা। এই যে এখন আমরা সেই দেবতাকুমের যে গহীন, সেখানে প্রবেশ করতেছি। দেখুন দুই সাইডে উঁচু উঁচু পাহাড়। আর কি অন্ধকার, এখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না, কখনো সূর্যের আলো এখানে আসে না। তার জন্য দেখুন কতটা অন্ধকার হয়ে আছে। এই যে দেখুন এই ভাইয়েরা ঘুরে আসলো। কোথা থেকে আসছেন আপনারা? বগুড়া। আচ্ছা আচ্ছা, বগুড়া, আমাদের বগুড়া থেকে আসছে। এই যে দেখুন কি নৈসর্গিক। ভাই সাবধানে, ভাই সাবধানে থাকেন, পড়লে কিন্তু একবারে শেষ। কি নৈসর্গিক দৃশ্য, কি অপরূপ সৌন্দর্য দেখুন। এটাই হচ্ছে সেই দেবতাকুমের গহীন। আমরা এখন সেই দেবতাকুমের গহীনে প্রবেশ করে ফেলেছি। দেখুন সেই বিশাল উঁচু উঁচু পাহাড়, নৈসর্গিক স্থান। ভাই রে ভাই, পড়লে তো একবারে স্বর্গে চলে যাব। এই যে দেখুন বন্ধুরা, এখন আমরা সেই দেবতাকুমের যে গহীনে প্রবেশ করতেছি। এই যে দেখুন, এই হচ্ছে, এই যে দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে সেই দেবতাকুমের গহীন। দেখুন এখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না। দেখতে পাচ্ছেন সেই বিশাল উঁচু উঁচু পাহাড়, আর দুই সাইডে পাহাড়, আর সেই মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। দেখুন কি নৈসর্গিক স্থান, যা এটা বৌদ্ধ ধর্মের কাছে এটি পবিত্র স্থান বন্ধুরা। এখানে আছে অনেকে বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা তারা এখানে আছে পূজা করে। আর এই যে আস্তে উঁচু উঁচু পাহাড়, আর উপরে পাহাড় উপরে গাছপালা, কখনো সূর্যের আলো এখানে পৌঁছায় না। আর পানিগুলো অনেক ঠান্ডা, একবারে ঠান্ডা হয়ে আছে, ফ্রিজের মতো। এই দেবতাকুম হচ্ছে বৌদ্ধ ধর্মের কাছে স্বর্গের স্থান, কারণ তারা এখানে আসে অনেকেই গোসল করে পবিত্র হন, এবং অনেকে এসে এখানে পূজা করকুম বন্ধুরা। এই যে দেখুন,
বন্ধুরা এটা হচ্ছে সেই দেবতা কুমের গহীন, দেখুন বিশাল উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে। আর এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কাছে একটি পবিত্র স্থান, কারণ তারা এখানে আসে অনেকেই পূজা করেন এবং এই দেবতা কুমের পানিতে গোসল করে তারা পবিত্রতা অর্জন করেন। আর এই যে দেখতে পাচ্ছেন সেই চারি সাইডে উঁচু উঁচু পাহাড়ের গহীনে কখনো এখানে সূর্যের আলো পৌঁছায় না এই দেবতা কুমে, দেখুন। আর এই যে দেখতে পাচ্ছেন যে পানিগুলো আসছে সব এগুলো সেই পাহাড়ের ঝিল থেকে চলে আসছে সেই পানিগুলো, দেখুন। আর কি সুন্দর, এই যে এটা হচ্ছে সেই দেখতে পাচ্ছেন কি উঁচু উঁচু পাহাড়, দেখুন কি সুন্দর এক নৈসর্গিক স্থান। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি গহীন, আল্লাহ তাআলা কি সুন্দরভাবে তৈরি করেছে, নির্মাণ করেছে বন্ধুরা। দেখুন স্রষ্টা যেন নিজ হাতে রং তুলে আচরে, দেখুন কি অপরূপ সৌন্দর্য। আর কি পাহাড়, কি উঁচু উঁচু বিশাল পাহাড় বন্ধুরা। এই যে এটা হচ্ছে সেই দেবতা কুমের গহীন, এখন আমরা যে গহীনে আছি এই যে দেখুন। ভাই যদি আপনি পড়েন একবার শীতল হয়ে যাবেন। এই যে ভাই ভেলাতে শুয়ে গেছে, কি সুন্দর নৈসর্গিক স্থান। ভাই কোথা থেকে আসছেন আপনি? এই যে ভাই ঢাকা থেকে আসছে, হাই বলেন হাই। এই যে সুবহানাল্লাহ, দেখুন কি সুন্দর আল্লাহ তাআলা কিভাবে পৃথিবীকে তৈরি করেছেন বন্ধুরা, কি নৈসর্গিক স্থান। আর এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের কাছে একটি পবিত্র স্থান, কারণ এখানে বৌদ্ধ ধর্মীয় অনুসারী যারা এখানে এসে পূজা করেন এবং এই পানি দিয়ে গোসল করলে তারা পবিত্রতা অর্জন করেন এভাবে। আর এই যে দেখতে পাচ্ছেন সেই গহীন ভাবে বন্ধুরা, এই যে দেখুন সেই দেবতা কুমের গহীন। হ্যাঁ নিয়েছি ভাই, নিয়েছি। এই যে ভাই, ভাই আসছে সাভার থেকে নাকি ভাই? ঢাকা থেকে। এই ভাইও আসছে ঢাকা থেকে, হাই বলেন ভাই হাই।